हाई बंधुरा वेलकम बैक टू माई चैनल टिटोज एंड भूमिज ब्लग्से तुम्हादेरके आबार स्वागत। तोमरा सबाई केमन आछो? आजके तोमादेर साथे एकटा नतून एकटा चिकेनेर रेसिपि निये एसेछि। एटा होच्छे आमरा जे मटन खाई एटा किन्तु देखते गेले मटनेर छोटो बोनेर मतन देखते। तोमरा सबाई चिकेनेर नाम शुनेछो, एटा किन्तु कालबार्ट चिकेन। चिकेनटार ओजन मोटामुटी 4 থেকে 5 केजिर मतन हय, अनेक बड़ो हय। सेखान थेके आजके मने करलाम जे चिकेनटा रान्ना करब, ताई जोन्नो आमी चिकेनटाके धुए निएछि। एखाने देखो आमी हलुद दिए लंकार गुঁড়ো दिए और चिकेनेर जोन्नो एकटा मशला तैरी करे रेखेछिलाम। सेई मशला दिए चिकेनटाके आमी मैरिनेट करे 2 घंटार जोन्नो फ्रिजे स्टोर रेखेछिलाम। तार आगे तोमादेरके बोली पुरो भिडियोटा किन्तु स्किप करे जेओ ना, पुरो भिडियोटा देखो। तोमादेर काछे अनुरोध रइलो जारा आमार चैनेले नतून आछो तारा किन्तु आमार चैनेलटाके अवश्यई सबस्क्राइब करे दिओ। तोमरा केमन आछो आमाके किन्तु जानिओ। चिकेनटा रान्ना तोमादेर साथे आमी शेयार करब। सबाई आमरा चिकेन खाई किन्तु एटा एकटा कालबार्ट चिकेन, एटा एकटा अन्यरकम चिकेनटा हयतो अनेकेई खेयेछो। एटा आमरा प्रथम रान्ना करछि। कालबार्ट चिकेनटा आमादेर एखाने हय ना, पाওয়াও যায় না, ताई जोन्नो आमादेर एकजन अफिस कलिगेर थेके ताके दिए आमी आनिয়েছিলাম। चिकेनटा देखे खूबই ভালো লাগছিল। আমি কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমরা যেই আলুগুলো কেটেছি চিকেনের জন্য, আলুগুলোর সাইজ কিন্তু একটু বড় বড় করেই কেটেছি। আলুগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নামার পর এখানে তোমাদের যে চিকেনটা আমরা যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো অনেকটা জল ছেড়েছে। এই আলুগুলো এখন আমরা ভেজে নিয়েছি, ভালো করে একটু লাল করে একটুখানি ভেজে নিলাম। আর যেই মশলাটা বানিয়ে রেখেছি সেখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর তার সাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে একেবারে আমরা বেটে দিয়েছি। যে যেরকম ঝাল খাও, আর মাংস কিন্তু ঝাল ছাড়া ভালো লাগে না। এখানে আমি তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করেছি। তেজপাতা আপনাদের কাছে অপশনাল, কিন্তু মাংসে তেজপাতা না হলেও ভালো লাগে না। পেঁয়াজ ফোড়নও দিয়েছিলাম। এখানে কিন্তু রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, পুরো রান্নাটা দেখতে থাকো। देखो बंधुरा पेঁয়াজটা যখন আমাদের একটু লাল হয়ে ভাজা হয়ে এসেছিল আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো টমেটো দিয়েছি, তোমরা টমেটো নাও দিতে পারো। রান্নাটা যখন মশলাটা কষে এসছে আমি একটা একটা করে চিকেন এখানে দিয়ে দিয়েছিলাম। চিকেনটা দেওয়ার পর মশলাটা কষানোতেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছেড়েছিল। চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা রান্না করা ভালো করে কষাতে হবে। কষানোর পর চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে একটু সিদ্ধ করতে হবে। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। চিকেনটা দেখো আমাদের কিন্তু কষে এসেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। কারা কারা কালবার্ট মুরগি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠিও। আমি এখানে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়েছে। চিকেনটা কিন্তু আমাদের রান্না করা রেডি হয়ে গেল। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে বসেই আছে খাওয়ার জন্য, খেতেও শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তার কাছে খুব ভালো লেগেছে চিকেনটা। তোমাদের সাথে কিন্তু পরের ভিডিও আমি আবার শেয়ার করব। তোমাদের রান্নাটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টস বক্সে লিখে পাঠিও। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। চলো টাটা।